সম্মানিত শ্রোতা, আসুন আমরা শুনি শ্রদ্ধেয় লেখক বনফুলের ছোট গল্প যেমন আছে থাক। হঠাৎ তার ঘরে ঢুকে দেখলাম একটা সাবানের বাক্সে নানা রঙের রিবন রয়েছে, পাশেই আরেকটা কৌটো, ঢাকনাটা প্লাস্টিকের, তার ভিতর নানা রকম পুঁতি। সেলফের উপরেই 3টে মোটা খাতা, এক্সারসাইজ বুক। খুলে দেখলাম প্রত্যেকটি ছবিতে ভরা। একটাতে ওয়াল্ট ডিজনের আঁকা ট্রু লাইফ অ্যাডভেঞ্চার্স, আর একটাতে প্রজাপতি আর পাখির রঙিন ছবি, কয়েকটা কুকুরেরও সুন্দর সুন্দর ছবি সব। তৃতীয়টাতে ডাক টিকিট, ক্যালেন্ডার ঝুলছে এপাশে ওপাশে। একটাতে ক্রন্দনোন্মুখ একটি নাদুস নুদুস ছোট ছেলের ছবি, আরও একটাতে তাজমহলের বাঁ দিকের সেলফে নিপুণভাবে গোছানো বইয়ের শাড়ি, অধিকাংশই কলেজের বই, কিন্তু সঞ্চয়িতা এবং গীতবিতানও আছে। সেলফের পাশেই নীল টেবিলটা, আর তার উপরে তার শৌখিন টেবিল ল্যাম্পটা। সেকালে মফস্বলের মিউনিসিপ্যালিটি রাস্তায় যে ধরনের আলো দিত, ল্যাম্পটা দেখতে সেই রকম। দেওয়ালে আরেকটি ল্যাম্প, তার কাগজের শেডে চমৎকার ফুল কাটা, অনেকটা রঙিল আলপনার মতো। বিছানার ধারে ধবধবে সাদা বেড সুইচটি ঝুলছে। শৌখিন বেড কভার ঢাকা ছোট্ট বিছানাটি পাতাই রয়েছে। এর পাশেই একটা ছোট্ট সেলফ, তাতে ছোট্ট টাইম পিসটি বন্ধ হয়ে রয়েছে, দম দেওয়া হয়নি বলে। ঘড়ি ছাড়া টুকিটাকি আরও কত জিনিস। অদ্ভুত আকৃতির বেটে সুন্দর একটা আতরের শিশি, তাছাড়া মাথার কাঁটা, চুলের ফিতে, ছোট ছোট ঝিনুক দিয়ে তৈরি ফুলের মতো একটা পেপারওয়েট। আরেকটা পেপারওয়েট ডিম্বাকৃতি, কাঁচের, গাঢ় বাদামি রঙের। আলমারিতে পুতুলের সমারোহ, কেষ্টনগরের লক্ষ্মী সরস্বতী মহাদেব, বৈদিক ধাঁচের দাঁড়ানো সরস্বতীও রয়েছে একটি। তাছাড়া ব্রোঞ্জের মতো দেখতে আরেকটি কলসি কাঁখে তন্বী তরুণী, শান্তিনিকেতনের পুতুল কৃষক দম্পতি, স্ত্রীর মাথায় ঝুড়ি, পুরুষের কাঁধে শিশুপুত্র, তার এক পাশে একটি বক, আরেক পাশে রবীন্দ্রনাথের মূর্তি, তার পিছনে একটা শৌখিন ট্রে, ট্রের মাথার কাছে একটা টিকটিকি আর একটা আরশোলা। দেখলে জীবন্ত মনে হয়, কিন্তু মাটির। বুদ্ধগয়া শিবলিঙ্গ, ধূপদানি, ফটো ফ্রেম, ভুঁড়িবার করা ন্যাড়া মাথা বিকশিত দন্ত একটা লোক, কাঠের তৈরি ড্রাগন, তারপরই পেঁচা একটা। ঠিক তার উপরে 3টি আহিরিনী গোয়ালিনীর অপূর্ব মৃণান্ময় মূর্তি, মাথায় দুধের কেড়ে নিয়ে হাত দুলিয়ে চলছে সদর্পে। ফুলদানি কত, পাথরের মাটির, কাঁচের, পিতলের, চিনেমাটির। তার পাশেই রেঙ্গুন থেকে আনা লেকারের জিনিস, ফুলদানি, কৌটো, চায়ের ট্রে, তার ওধারে চীনে ধাঁচের বুদ্ধমূর্তি। গয়ার পাথরের বুদ্ধমূর্তিও রয়েছে পাশে। তার পাশেই একটা কাপ, আবৃত্তি প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছিল। শ্রীরামকৃষ্ণদেব আর শ্রী শ্রী মায়ের ফটোও রয়েছে। তাঁদের সামনে রঙিন ছোট ছোট থালায় কন্যাকুমারী থেকে আনা পাথরের চাল, আর নুড়ি রয়েছে নানা রকম ঝিনুক এবং সামুদ্রিক শামুকের খোলাও। কোণে মোড়া রয়েছে কাগজের রঙিন পাখিটি। আরও কত জিনিস, ছোট ছোট কাপ, ছোট ছোট পাখি, মাটির ফল, কাঠের নেপালি ফুলদানি, তার পিছনে গণেশ। ভুটান আর জাম্বু কুকুর দুটো মুখ শুকিয়ে বসে আছে থাবার উপর মুখ রেখে। কোথা গেল? সদ্য বিবাহিত কন্যা সব ফেলে রেখে চলে গেছে শ্বশুরবাড়ি। এখানকার একটি জিনিসেও আর দরকার নেই তার। নূতন জায়গায় নূতন জিনিস নিয়ে নূতন সংসার পেতেছে। চারদিকেই তার স্মৃতিচিহ্ন দেখে কষ্ট হচ্ছে, কিন্তু তবু ওগুলো যেখানে যেমন আছে থাক। দেখে কষ্ট হচ্ছে বটে, কিন্তু এই কষ্টটাই মিষ্টি। এই মাধুর্যের সম্বলই তো একমাত্র সম্বল। সমাপ্ত।